মেয়ে আমার দেখেন রাস্তার পরেই বসে পড়েছে, আর রাস্তার পরে বসে পড়েও খেলা শুরু করে দিয়েছে। ছোট মানুষ তো কি আর করবে। আর খিদে পেট এমনিতেও, তারপরে এত টেস্টি ছিল সেদিনের খাবারটা, কি আর বলো, জাস্ট অসম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আবার চলে এলাম আমার সেই ভাইজ্যাগের ভিডিও। আর এটা ছিল ভাইজ্যাগের তৃতীয় দিন এবং লাস্ট দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি, তারপরে ড্রেসটা পরে নিয়েছি। তো এখন আমরা যাব নিচে ব্রেকফাস্ট করতে, তারপরে আরেকটু সাজুগুজু করে একবারে আমরা চেক আউট করে না বেরিয়ে যাব সেদিন। একবারে তো আমরা স্টেশনে চলে যাব। সারাদিন আমাদের যেসব জায়গায় ঘোরার আছে দেখে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আমাদের রাত্রের ট্রেন ছিল, তো রাত্রে আমরা আবার কলকাতার ট্রেনে উঠে পড়বো। তো এই যে আমরা নিচে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। এই ব্রেকফাস্ট আমাদের হোটেলেই ছিল। তো এখানে আমরা সবাই মিলে দেখছি যে সকালে আজকে কি কি ব্রেকফাস্টে ছিল। তো অনেক রকমই খাবারের ছিল, তো যে যার মতন সেটা খাবার নিচ্ছিল, চুজ করছিল। তো যাই হোক, আমি সবারই যে একটু ভিডিও করে নিলাম যে কাজ আমার ভিডিও করা। তো সকালে এই যে আমরা সবাই খুব মজা করেই খেয়েছি, খাবারটাও খুব ভালো ছিল। তো লুচি ছিল, আর একটা মনে হয় আলুর তরকারি ছিল, আর ছিল আরও কিছু ছিল। তো এই যে ইডলিও ছিল, তারপর ব্রেড ছিল, জ্যাম ছিল, কলা ছিল। তো আমার মেয়ের তো জ্যাম আর ব্রেডই খেলো। আর এই যে আমার ননদ ওকে খাইয়ে দিচ্ছে। আর তো চা কফি ছিলই। তো আমরা পরে আবার চা কফি নিলাম। তো আমার ছেলে এই যে দেখেন কি মজা করে ও চা কফি খাচ্ছে একদম, তারপরে বড়দের মতো। মনে হয় কফি নিয়েছিলাম, আমি বলছিলাম যে চা নিয়েছো না কফি নিয়েছো, তা বলছে যে কফি নিয়েছে। তো যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্ট করে না আবার রুমে গেছি। রুমে যেয়ে তারপর সাজুগুজু করে ধীরে সুস্থেই বেরিয়েছি, কারণ সেই দিন ঘোরার জায়গা একটু কমই ছিল। আর এই যে আমরা সাজুগুজু করে একবারে রেডি হয়ে গেছি। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই পাশে এসো, এই পাশে। হ্যাঁ, একটা ফটো তুলি এখানে দেন। তো ব্রেকফাস্ট করে এই যে আমরা লাগেজ ট্যাগেজ নিয়ে একদমই রিসেপশানে চলে এসেছি। ওখানে যে বাকি যে ফর্মালিটিগুলো ছিল, যে চাবি টাবি দেওয়া বা রুমটা চেক আউট করবার জন্য নেওয়া, সেগুলোই করছিল, সেই জন্য একটু ওয়েট করছিলাম। তো তারপরেই আমরা আমাদের যে বাকি ঘোরা জায়গায় সেখানেই বেরিয়ে পড়বো। আর এই যে এই জিনিসটা আমি তার মানে এই জায়গাগুলো না আমার চোখের সামনে ভাসে। আমি খুব খুব মিস করি বা তখনও খুব খারাপ লাগছিলো যখন দেখছিলাম যে ভাইজ্যাগে যখনই রাস্তায় বের হই দুপাশে পাহাড়, তার মানে এই জিনিসটা খুব, তার মানে আমার এখন আমি মিস করি। তো যাই হোক, আমি আর রাস্তায় অতটা ভিডিও করিনি। আর এই যে কিন্তু আমরা প্রথমেই চলে এসেছি একটা মন্দিরে, এটা হচ্ছে পাহাড়ের উপর নৃসিংহদেবের মন্দির। তো এই মন্দিরে কিন্তু অলরেডি আমরা ঢুকে গেছি, তার মানে পাহাড়ের উপরে চলে এসেছে। আর মন্দিরটা কিন্তু পাহাড়ে অনেকটা অনেকটা উপরে করা। একটা তারপরে পাহাড়ের একদম উপরে যে পাহাড়টা কেটে ওখানে মন্দিরটা করা, খুব সুন্দর মন্দির। আর এটা অনেক বছরের পুরাতন মন্দির, নৃসিংহদেবের মন্দির, আর খুব জাগ্রত মন্দির। তো আমরা ফার্স্টেই এখানে এসেছি মন্দিরে। আর এই যে কিন্তু এখানে আমি বলছিলাম যে আমরা পুজো করে এসেছি, তো আমরা এখানে না পুজো করা কিন্তু মন্দিরে হয়ে গেছে, তারপরে আমি এই ভিডিওগুলো করেছি, কারণ মন্দিরের ভিতরে তার মানে মোবাইলে অ্যালাউ না, সেই জন্য তখন আর ভিডিও করিনি। ভাবলাম যে একবারে আমরা ভালোভাবে পুজোটা দিই। আর নিশ্চয়ই তো অনেক ভিড় হবে, শুনেছি অনেক অনেক ভিড় হয়, তো কত না কত টাইম লাগবে, সেই জন্য প্রথম আর কোনো ফটো তোলা বা ভিডিও করা কিছুই করিনি। আগে আমরা মন্দিরে পুজোটা দিয়েছি। কিন্তু হ্যাঁ, ভিড় অনেক লাইন ছিল, কিন্তু না ওখানে না টাইম বেশি লাগে না। আমরা বেশি হলে 40 থেকে 45, বেশি হলেও অতটুকু টাইমই ছিলাম। আর এত রোদ এত গরম, কিন্তু কি বলবো, মন্দিরের যেখান থেকে লাইনটা শুরু হয়, এই যে কিন্তু মন্দিরের বাইরের সাইড, ওই পাশে যেয়ে কিন্তু ও পাশ পর্যন্ত ফোন অ্যালাউ আছে এই গেটের ওপাশে, কিন্তু তারপরে কিন্তু আর ফোনটা অ্যালাউ নেই। আর তারপরে ওই পাশে যে লাইন আছে, কিন্তু এত ঠান্ডা মন্দিরের মধ্যে, কি বলবো, তার মানে একদমই কষ্ট হয়নি। কি বলে না, যে মন্দিরে গেলে বা ঠাকুরের দর্শনে গেলে মনটা এমনিতেই শান্তি হয়ে যায়, বা কোনো কষ্টই হয়নি। কিন্তু এখানে দেখেন কি পরিমাণে রোদ আর প্রচুর তাপ, তার মানে পা কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না, এতটা রোদ আর এতটা তাপ। তো তারপর আমরা একবারে সেই জন্য পুজো টুজো দিয়ে এসেই কিন্তু এই ভিডিওগুলো করেছি আপনাদের জন্য। আর এই যে মন্দিরের মূল চূড়াটা, ওর ওপাশ থেকেই তার মানে ভিতরে ঠাকুরের পুজো দেওয়ার জন্য লাইনটা শুরু হয়। আর কি সুন্দর চারপাশে তার মানে গাছপালা, আর দেখেছেন আপনারা কি সুন্দর নকশা করা রয়েছে দু সাইডে। আমার মেয়ে কিন্তু ওই নকশাটার মাঝেই বসেছিল, খেলা করছিল। তো তারপর পুজো টুজো দিয়ে এসে ভালোভাবে আমরা এখানে একটু আরাম করে একটু ফটো তুললাম বা যে ভিডিওগুলো করলাম। আর আমার ছেলে আর বরকে দেখছেন না, তারা না তাদের এত ধৈর্য নেই, তারা দুজন গাড়িতে বসে আছে। আর আমি, আমার মেয়ে, আমার ননদ আর দাদা এখানে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। দাদা আমাদের প্রচুর ফটো তুলে দিয়েছে। আর আমার মেয়েকে দেখেন, আর কি সুন্দর এই নকশা করাটা, তাই না, ফুলটা। আর এই যে কিন্তু পাহাড়ের
উপরে একটা পাহাড় কেটে এই মন্দিরটা করা, আর চারপাশে দেখেন আরও পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা। আর নৃসিংহদেবের ঠাকুরের দর্শন করেও তার মানে কী বলবো, অনেকটা শান্তি পেয়েছি বা ঠাকুরের পুজো করতে পেরেছি, কিন্তু খুব বেশি টাইম না ওখানে তার মানে সময় কাটানোর মতন টাইম দেয় না। খুব অল্প সময়ের জন্য ঠাকুরকে দর্শন করা যায়, ভগবানকে দর্শন করা যায়। তো যাই হোক, যেটুকু ভগবানের দর্শন পেয়েছি তাতেই তাহলে ধন্য। তো এখানে আমাদের ভিডিও করা বা সব কাজ কমপ্লিট, পুজো করা তো আগেই হয়ে গেছে। তো এরপরে আমরা যাচ্ছি গাড়ির দিকে, যেখানে গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে। এই যে চলে এসেছি। তারপরে কারণ আমরা আবার যাব, অন্য জায়গাগুলো আমাদের ঘুরতে হবে এই দিনের মধ্যে। আর এই যে দেখেন উপর থেকে আমরা কতটা উপরে এসেছি, নিচে কিন্তু ওই যে শহরটা দেখা যাচ্ছে কত ছোট, তাহলে আমরা কতটা উপরে এসেছি। আর মন্দিরটা তাহলে কতটা উপরে, তাহলে পুরো পাহাড়ের উপরেই মন্দিরটা, পাহাড়টা কেটে মন্দির অতটা করা হয়েছে। আর তারপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে। আর পুজো করার পরেই আমরা এসেছি খেতে। আর কি বলবো, প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, প্রচণ্ড। আর খাবারটাও এত টেস্টি ছিল, তার মানে একদম তৃপ্তি নিয়ে ভক্তি করে এরকম একটা অবস্থা। খুব ভালো লেগেছে খাবারটা, আমরা একদম পেট পুজো করেছি। আর রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল, পরিবেশটা বা ওর কী বলবো, খুব দারুণ ছিল সব কিছু মিলিয়ে। তার মানে বলে না যে পেটে খিদা থাকলে সবই ভালো লাগে, তো ব্যাপারটা শুধু তাই না, কিন্তু খাবারটাও সত্যি, খাবারটা খুবই ভালো ছিল। তো আমরা এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস নিয়েছিলাম, ছেলে আবার নুডলস নিল, তারপর বিরিয়ানি নিয়েছিলাম, আর হচ্ছে চিকেনের কিমা বা চিকেনের এরকম কিছু একটা আইটেমের মতন ছিল। তো যাই হোক, সব খাবারটাই খুব টেস্টি ছিল। আর আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করার পরে আবারও অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এক ভিডিওতে না ওগুলো শেয়ার করা সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে। সেজন্য আমি এই ভিডিওটা তার মানে এই খাওয়া দাওয়া করা আমাদের রেস্টুরেন্টে এই পর্যন্ত রেখেছি। আর বাকি যেসব জায়গা ঘুরেছি সেগুলো আমি আপনাদের জন্য অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এইখানে আমার না ভিডিওগুলো তার মানে কী বলবো, আপলোড করতে আপনাদের সাথে একটু দেরি হলো মাঝে অনেকটা টাইম, কারণ আমার ছেলে মেয়েদের ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়ে গেছিলো, সেই জন্য আমি ভিডিওগুলো এত দেরিতে আবার শেয়ার করছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই একটা লাইক করে দেবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে